विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির আরেকটা অধ্যায়ে তোমাদের স্বাগত। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारयः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोऽधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन वैश जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে বৈষ্ণবকে নমস্কার করতে হবে বলছেন। তাহলে আমার মতো পতিত যারা, তারা উদ্ধার হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম, বৈষ্ণব তাহলে আমি কি করে চিনবো? বৈষ্ণবের লক্ষণ কি? চিনবো কি করে যে বৈষ্ণব কে আর কি অবৈষ্ণব? বলছে সবাই বৈষ্ণব। কারণ সবাই বিষ্ণুর অংশ, বিষ্ণুর দ্বারা পরিচালিত, বিষ্ণুর দ্বারাই পালিত। বিষ্ণুর অংশোদ্ভূত সবকিছুই বৈষ্ণবীয়। সে মানে কি মানে না সেটা তার ব্যাপার, কিন্তু তোমার চোখে এই জগৎ বিষ্ণুময়, তাই তোমার কাছে সবাই বৈষ্ণব। তো সবাইকে প্রণাম করো, সবাইকে প্রণাম করো। হ্যাঁ, অবশ্যই প্রণামটা এরকম হবে না যে তুমি কালকে রাস্তায় কুকুর দেখলে তার পেছনে দৌড়চ্ছ প্রণাম না, কিন্তু তাকে মনে মনে প্রণাম করো। তিনি বিভিন্ন রূপে খেলা করছেন, এই ভাব। জয়গুরু যাকে রাধেশ্যাম ভাই, কিছু শুনতে পাচ্ছি না আমি। তাহলে আমাকে জোরে হোস্ট। এবার কোনো শুনতে পাচ্ছ? কথাই শুনতে পাচ্ছি না। এবার পাচ্ছ? না, একদম শুনতে পাচ্ছি না, কানের কাছে নিয়ে একটু একটু শুনতে পাচ্ছি। তাহলে আমাকে নিমাইদার কথা মনে নেটের করতে হবে। গন্ডগোলের জন্য হচ্ছে। হ্যাঁ, কানের গন্ডগোলও হতে পারে, হ্যাঁ, বয়সটাও তো হচ্ছে। কি জন্য? না না, কিছু নয়। তো না, বলো বলো বলো। না না, আমি এখান থেকে চেঁচাচ্ছি, মোটামুটি ত্রিচি থেকে পৌঁছে যাবে তোমার হুগলি পর্যন্ত। ও, না কিছুই শুনতে পাচ্ছি না, আরম্ভ হয়েছে, তুমি বলছো কি, আমি এবার কিছুই এখন শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছ? এবারে হাতে নিয়ে এমনি করে মুখের কাছে নিলে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই করে শুনতে পাবে। একটা একটা ইয়ে কিনে নাও না, হেডফোন? ইয়ারফোন কিনে নাও, ইয়ারফোন। হ্যাঁ, আছে। আছে, তাহলে ইয়ারফোনে করে দেখো, এক্ষুনি শুনতে পাবে। বেশ, দেখি তাই। হ্যাঁ, ইয়ারফোনে করলে শুনতে পাবে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। তো বলছে যাকেই দেখছো সামনে, তাকেই বৈষ্ণব ভেবে প্রণাম করো। আর সবাই যখন তোমার প্রণম্য হয়ে যাবে, তাহলে কারই বা দোষ দেখবে? সবাইকে তখন গুণটাই দেখতে ইচ্ছা করবে, তাই না বলো? আমার যদি সবাই যদি আমার প্রণম্য হয়, সবাইকে যদি আমার প্রণাম করতেই হবে যখন, তাহলে তাকে দোষটা দেখে লাভটা কি? তার গুণটা দেখাই ভালো। বা দোষ গুণের দিকে না তাকিয়ে তাকে প্রভু মনে করে, সর্বম খল্লিদম ব্রহ্ম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, এই শ্লোকের পূর্ণ মাত্রায় বিশ্বাস করে সকলকে প্রণাম করো, সকলকে প্রণাম করো। তো যারা যারা মায়েরা তাদের পতি আছে, অবশ্যই পতিকে প্রণাম করবে। আর যারা বাবাদের যদি কেউ শুনে থাকে, তাদের পত্নীকেও প্রণাম করা দরকার। তবে হ্যাঁ, যেহেতু মর্যাদা নেই, তাই জন্য মনে মনে প্রণাম করতে হবে। তাই সবাই প্রণাম। আজকে আমরা কি করছিলাম? আমরা শ্রী গুরুদেবের একটি বইকে নিয়েছিলাম আমাদের ভাগবতী চর্চার হাতিয়ার করে। তো সেই প্রথম বইটার কি নাম ছিল? বিবেকী মনের খোরাক। বাহ, ভেরি গুড। আমরা সেই বইটিরই
মুখবন্ধ পড়েছিলাম ঠাকুরের, আজকে প্রথম তার যে প্রবন্ধ সেইটা পাঠ করে আমরা বুঝবো ঠাকুর কি বলতে চাইছেন, যদি ঠাকুর বোঝান অবশ্যই। এ দাসের তো ক্ষমতা নেই। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ মানে হচ্ছে রাধা কৃষ্ণ যুগল কিশোর, শ্রী মানে শ্রীমতী রাধা রানী। রাধা বিনা কৃষ্ণ শুধুই কৃষ্ণ, তাতে কোনো শ্রী নেই। তো কৃষ্ণম বন্দে জগৎ গুরুম এই প্রবন্ধটার নাম। ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন, অর্জুন শ্রী ভগবানের প্রাণ প্রিয় সখা হইয়াও যতক্ষণ তাহার শরণাপন্ন হইয়া নিজের দীনতা না প্রকাশ করিয়াছেন, ততক্ষণ ভগবান কৃষ্ণ অর্জুনকে কোনো উপদেশ দেন নাই। বলে না আমাদের গুরুর কি প্রয়োজন, ভগবান তো সর্বত্র সব রূপে ব্যাপ্ত হয়ে আছেন, সমান রূপে সবসময় আছেন, সবসময় ছিলেন, এখনো আছেন, তাহলে গুরুর প্রয়োজনটা কি? বলে গুরুই ভগবান যে আছেন এই বোধ করান। যেমন একবার প্রশ্ন হয়েছিল যে ভগবান তো সর্বত্র বর্তমান, তাহলে মন্দিরের প্রয়োজন আছে কেন? মন্দিরের কি দরকার? জ্ঞান এবং ভক্তি মার্গে গুলিয়ে গেছে মানুষ, ঠিক খানিকটা জ্ঞান হয়েছে, খানিকটা ভক্তি হয়েছে, দিয়ে কোনোটাই করবে না আর কি, দিয়ে যুক্তি দেখাচ্ছে যে সব জায়গায় যখন ভগবান অবস্থিত তাহলে আর মন্দিরে যাওয়ার প্রয়োজন কি? তো স্বামীজি বলছেন দেখো হাওয়া তো সব জায়গায় আছে, কিন্তু হাওয়াকে উপলব্ধি করার জন্য যেমন ফ্যানের দরকার হয়, ফ্যান তো আর হাওয়া প্রডিউস করছে না, ফ্যান কি হাওয়া উৎপন্ন করছে? না, ফ্যান হাওয়া উৎপন্ন করছে না, তৈরি করছে না, হাওয়াটাকে টেনে তোমার দিকে ফেলছে যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ হাওয়াটা আছে। তো শ্রী বিগ্রহের যে পূজা আদি, মন্দিরের প্রতিষ্ঠা, মন্দিরে গিয়ে সেখানে উপাসনা বা কোনো একটা ধর্মীয় স্থানের গিয়ে উপাসনা করার মূল কথা হচ্ছে যে সেখানে গিয়ে উপলব্ধি হয়। কেন হয় না, আমরা যখন যাই সেখানে, সেখানে আমাদের একটা সদর্থক ভাব সেখানে কাজ করে, যেটাকে পজিটিভ ভাইব্রেশন বলা হয়। স্বাভাবিকভাবে মন্দিরে গিয়ে কেউ খুব বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করে না, যদিও আছে সেরকম, কিন্তু বেশিরভাগ মানুষ একটা পজিটিভ ভাইব নিয়ে যায়, একটা সদর্থক ভাব থাকে, সে সেইখানে কারোর অকল্যাণ চিন্তা করে না বা তার মনের মধ্যে কোনো কুভাব কম আসে। এই যে একটা সদর্থক ভাব সে সেখানে ছাড়ছে, সেই সদর্থক ভাবটা যারাই যায় তাদের মধ্যে সেটা ব্যাপ্ত হয়। এই জন্য উপাসনা স্থল, মন্দির আদি আদি। তো বলছে ভগবান তো সর্বত্র ছিলেন, ভগবান দেখো অর্জুনের সাথে সবসময় আছেন, সখার মতো খেলছেন, কথা বলছেন, গল্প করছেন, কিন্তু কখনো গীতা জ্ঞান তিনি বলেননি। সবকিছু করিয়ে দিলেন অর্জুনকে দিয়ে, কিন্তু কখনো কোনো জ্ঞান দেননি, বেদ বেদান্তের সমস্ত জ্ঞান তার কাছে, কিন্তু কিচ্ছু বলেননি। কখন বললেন? না, যখন কৃষ্ণ বললেন। কি? কি বললেন? বলো, কেউ তো বলো কি বললেন, তোমরা জানো তো, এক্ষুনি বললে বলবে। হম, তার অর্ঘ্য বাবাই বলো। শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রথম যাম।
ভেরি গুড। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মুরচ্ছেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্যম। তাহলে শুধু মুখস্থ করলে তো হবে না, এভাবে ব্যবহারে আনতে হবে। এটা হচ্ছে ব্যবহারে আনা। শ্লোক তো মুখস্থ হয়ে গেছে আমার, কিন্তু সময় তো আসছে না। তো ধর্ম সম্মুরচ্ছেদ, অর্জুনের মতো আমাদেরও তাই দশা হয়ে গেছে। তাই প্রপন্নতা চাই। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এটা যদি না হয়, গুরুদেব বলছেন যে সদ্গুরু তিনি, তাঁরও ভয় লাগে শিষ্যকে তত্ত্বজ্ঞান বিতরণ করতে। তাঁরও ভয় লাগে, কারণ তিনি ভদ্রলোক। তিনি যে বলবেন কিছু, শিষ্য হয়তো মানলো না, শুনলো না, তো বৃথাই তার সেই তত্ত্বজ্ঞান বিতরণ কি বলে কচু বনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যাবে। সে তো নেবেই না। তাই বলছে তাকেই দিতে হয় যার প্রণিপাত আছে গুরুর প্রতি, শরণাগতি আছে, গুরুর কথা সে শুনবে, তার শিষ্য হওয়ার ইচ্ছা আছে, শুধু দীক্ষা নেওয়ার ইচ্ছা নেই, তার শিষ্য হওয়ার ইচ্ছা আছে। তাই বলছেন শিষ্যস্তেহম, আমি তোমার শিষ্য কৃষ্ণ, তুমি আমার গুরু, আমি তোমায় গুরু রূপে বরণ করছি। তুমি এখন ভেবো না যে আমি তোমার সখা। না, আমার আমার মাথার ঠিক নেই। যদ্যপি আমরা সখা, আমি এবং গুরুদেব সখাই। কেন সখা? হুম, বলো অর্ঘ্য, কেন সখা? ভেরি গুড, বলো। ওই তো একটা গাছে দুটো পাখির মতন ভেরি একই রকম গুড। দেখতে। দ্বা সুপর্ণা সयुजा সখায়াম সমানম বৃক্ষম পরিশস্বজাতে তয়োরন্নম পিপ্পলম সাদুত্তি অনস্ননন্ন অভিচাকশীতি। আমি খাচ্ছি, গুরুদেব খাচ্ছেন না। গুরুদেব নিজে স্বীকার করেছেন এক শিষ্যের কাছে যে আমি হচ্ছে ওই ওপরের পাখিটা, আর তুমি হচ্ছে ওই নিচের পাখিটা। খুব কম সময়, তার জীবৎকালে খুব কম সময়, খুবই ক্ষণিকের জন্য কখনো না কখনো তিনি প্রকাশ করেছেন নিজেকে। তো তার মধ্যে এই একটা ঘটনা একজন মনে রেখেছেন তার জীবনে। গুরুদেব বলছেন, তিনি যখন ওই ব্যাখ্যা করতে চাইছেন যে দীঘাগো হাদি বৃক্ষের ব্যাখ্যা কি প্রভু গুরুদেব, তখন তিনি ব্যাখ্যা করে বললেন, বলে অত সব বুঝতে হবে না, এটা বোঝো যে ওপরের পাখিটা আমি আর নিচের পাখিটা তুমি। তো আমরা তো সখাই, সখা তো আছেই, তিনি জন্ম জন্মান্তরের সঙ্গে আছেন। কিন্তু যতক্ষণ না আমার প্রপন্নতা আসছে, যতক্ষণ না আমি আমার সবটুকু গুরুদেবের শ্রীচরণে অর্পণ করে তাকে দায়িত্ব দিচ্ছি যে হ্যাঁ আপনি কাটাছেঁড়া করতে পারেন আমার সবকিছু, আমি বারণ করব না, গুরুদেব বলছেন ততক্ষণ গুরুদেব শিষ্যের হৃদয়ের বন্ধ দরজা খুলে দিয়ে তার হৃদয়ের যে মণিমাণিক্য লুক্কায়িত আছে যে কোঠরে, সেটা তিনি খুলে দিতে পারেন না, বা মলিন বস্তু প্রবেশের দ্বারকে বন্ধ করে দিয়ে অমৃত তত্ত্বের প্রবেশের যে দ্বার, সেইটা খুলে দিতে তার দ্বিধা হয়। আমার কথা বলছি না, গুরুদেবের কথা।
পরমহংস ঠাকুর শ্রী হেমন্তদেব জিউর কথা তিনি বলছেন, গুরুদেব পারেন না করতে, যতক্ষণ না শিষ্যের সেই প্রপন্নতা আসে। তাই শিষ্যস্তে হম সাধি মাম ত্বাম প্রপন্ন। তার আগে কোনোদিন উপদেশ দিচ্ছেন না। তাই গুরুর নিকটেও শিষ্যকে দীনতা লইয়া যাইতে হয়। অহম ভাব থাকিতে ঠিক গুরুকরণ হয় না। আমার অহম ভাব আছে, আমাকে দেখলে না, আমাকে করলে না, আমি আশ্রমে গেলুম, আমাকে কেউ জিজ্ঞেস করলো না, এক ফোঁটা জল দিল না, গুরুদেব আমার দিকে একবার তাকিয়েও দেখলেন না, অন্যদের দিকে কত হাসাহাসি করলেন, আর আমার দিকে তাকালেন না একবার। সব অহম নিয়ে গুরুকরণ। গুরুদেব আমায় কত ভালোবাসতেন, আমি এই, আমি এই, আমি এই, আমি এই সেবা করেছি গুরুদেবের, আমি সব থেকে বড় সেবক। এটা গুরুকরণ নয়, দীনতা চাই। সেবক হতে হবে, দীন ভাব না আসলে সেবক হওয়া যায় না, চাকর হওয়া যায় না। সব তো প্রভু হয়ে আছি না আমরা, আমি প্রভু। অর্জুনের দীনতায় প্রভু কৃষ্ণের মুখে গীতা বাণী ঝংকৃত হইয়াছে। কত বড় কথা! তাহলে আমাদের গীতা আমাদের মধ্যে প্রবেশ করছে না কেন? গীতা জ্ঞান আমাদের মধ্যে ধারণ হচ্ছে না কেন? ঝংকৃত হচ্ছে, কিন্তু সেটা আমাদের মধ্যে প্রবেশ করছে না, আমাদের মধ্যে থাকছে না কেন? কারণ দীনতার ন্যূনতা নেই আমাদের মধ্যে। কৃপাস্য দৈন্যাদিযুজি প্রজায়তে। যেখানে দীনতা সেখানে গিয়ে কৃপা বাড়ি দাঁড়ায়। দীনতার যেখানে ন্যূনতা আছে, যেখানে খালি বাটি দীনতা আছে, সেখানে গিয়ে কৃপা বৃষ্টি, কৃপা বর্ষণ হয়ে যাচ্ছে, সবার মধ্যে হচ্ছে। গুরুদেব সমদর্শী, ভগবান সমদর্শী, তিনি সবার প্রতি এক কৃপা করছেন, কিন্তু সেই যে কৃপার জল, কৃপা বাড়ি আমার মধ্যে টিকছে না। কেন টিকছে না? কারণ আমার দীনতা নেই, আমি বাটিটাকে অহম দিয়ে উল্টো করে রেখেছি। দীনতার বাটি যদি আমার থাকতো, তাহলে সেখানে কৃপা বাড়ি টিকতো। আর কৃপা বাড়ি টিকছে এটা কি করে বুঝবে? এইটা বোঝার উপায় কি? কৃপাস্য দৈন্যাদি ইউজি প্রজায়তে, কি করে বুঝবে? ইয়া ভাবেত প্রেম বিশেষ লক্ষণ। যখন ঠাকুরটাকে একটু ভালো লাগবে, যখন ঠাকুরের কথা একটু ভালো লাগবে, যখন কখনো কোনো ভক্তের কথা শুনে দু চোখ ভরে জল আসবে, যখন গুরুদেবের সঙ্গ করতে ইচ্ছা করবে, যখন ক্ষণভঙ্গুর বিষয় ভোগের প্রতি বিতৃষ্ণা আসবে, একটু একটু করে বোঝা যাবে যে কৃপা বাড়ি আমার উপরে, আমার মধ্যে একটু একটু করে জমছে। দীনতা চাই, আমাদের মধ্যে দীনতা নেই বলে আমরা হাজার শাস্ত্র শ্রবণ করি, হাজার তত্ত্ব কথা শ্রবণ করি,
কিন্তু তাও সেটা আমার চরিত্রে প্রবেশ করে না, আমি সেই একই রকম রয়ে যাই, আমার মানসিক স্থিতির কোনো উন্নতি নেই। কেন? কারণ আমি নিজেকে এখনো আমি বলে রেখেছি, আমি প্রপন্ন হইনি। কোথায় প্রপন্ন হয়নি? গুরুতত্ত্বে। ভগবান আসছেন পরে, প্রভু আমার যাহাতে মঙ্গল হয় তুমি তাহা বলিয়া দাও, যশ্রেয়, যেটা শ্রেয় আমার জন্য, যেটা প্রিয় নয়, জব জব প্রিয় বলেননি, যশ্রেয়, আমার যেটা ভালো লাগে, আমার যেটা খুব প্রিয়, তুমি আমাকে সেইটা বলো, এটা কিন্তু অর্জুন বলছেন না। তাহলে আমাদের অর্জুন হতে হবে আগে, আমাদের শ্রেয় প্রিয়র মধ্যে শ্রেয়টাকে চয়েস করতে হবে আগে, বা সেইটাকে নেওয়ার মানসিক প্রস্তুতি চাই। সেই প্রস্তুতি কখন আসবে? যখন কুরুক্ষেত্রকে চিনতে পারবো আমি, আমি যে আমার সংসারটাকে কুরুক্ষেত্র সেটাই তো চিনতে পারছি না। শ্রেয়, যেটা শ্রেয়, প্রিয় বলো না আমাকে, যেটা শ্রেয় সেটা বলো। স্যান্নিস্যাত, স্যান্নিশ্চিতম মানে স্যাত, এবং সৎ যেটা, স্যাত নিশ্চিতম, সেটা নিশ্চিত করে আমাকে বলো তুমি। স্যান্নিশ্চিতম ব্রুহি, ব্রুহি মানে বলো, তান মে, সেইটা আমাকে, তান সেইটা, তুমি আমায় নিশ্চিত করে বলো আমার কোনটা শ্রেয় হবে, আমার কোনটা মঙ্গলকারী হবে। আমি প্রিয়ের কথা বলতে চাইছি না, প্রিয় তো কয়েকদিনের, মনের বিষয়, শ্রেয় আমার জন্ম জন্মান্তরের, আমাকে শ্রেয়টা বলো। যখন এইরকম স্থিতি নিয়ে কেউ যাবেন গুরুদেবের কাছে, তখন গুরুতত্ত্ব, তখন চাইতে হয় না আমাকে বলুন, গুরুতত্ত্ব ঝঙ্কৃত হয়েই চলেছে, তার উপলব্ধি হয় মাত্র। তাই যিনি শিষ্য হইবেন তাহার উদ্ধারের ইচ্ছা, মুমুক্ষুত্ব, চতুর সম্পদ, তার শেষটা মুমুক্ষুত্ব, যার এটা জাগবে আমি উদ্ধার পেতে চাই, যার উদ্ধারের ইচ্ছা হয়েছে, তারই শ্রেয়ের ইচ্ছা হয়, তার প্রিয়ের ইচ্ছা হয় না। যে জানে যে আমার মধ্যে প্রচন্ড পরিমাণ অসুখ হয়েছে, রোগ হয়েছে, আমার মৃত্যু আসন্ন, সে তখন যেটা ভালো লাগে, সে যদি নিজে চায় বাঁচতে, সে তার নিজের যেটা ভালো লাগে সেটা নয়, যেটা ডাক্তার বলবে যেটা শ্রেয়, এতে তুমি বাঁচতে পারবে, সে সেইটাকে ফলো করে, যতই তার কষ্ট হোক। করে কি করে না? আমি যদি ধরে নিই যে আমার প্রচন্ড রোগ হয়েছে, ধরা পড়লো, আর আমি যদি বাঁচতে চাই নিজে, দুটো জিনিস, তাহলে আমি কি করব? যে যত কঠিন হোক না কেন, যত তেতই হোক না কেন, আমার যেটা বাঁচার জন্য আমার যেটার প্রয়োজন, যে যে জীবন চরিত্র, যে যে ওষুধ, যা যা খাদ্যবস্তু, আমি সেইগুলো নেওয়ার চেষ্টা করি। আমি জানি যদি আমার যেটা ভালো লাগে আমি সেটা নিই, তাহলে আমি বাঁচবো না, আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন। সেটা তো মূর্খতা। আমার সুগার হয়েছে 350, 400, 450, কমছে না, ডাক্তারবাবু বলেছেন তুমি একটুও যদি সুগারের জিনিস খাও, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস খাও, তাহলে তোমাকে বাঁচানো সম্ভব নয়, তোমার সমস্ত অর্গান ফেলিওর হবে। যে আমার জানা আছে, আমারই পাশের বাড়ির দাদা, গ্রামে, প্রিয়, আটকাতে পারলেন না নিজেকে, বিভিন্ন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গিয়ে খেয়ে নিতেন, বাড়িতে এসে বলতেন না, ব্যাস
কিছুদিন পরে যা হওয়ার তাই হলো, হঠাৎ করে একটা একটা করে অর্গান ফেলিওর খুব কম সময়ের মধ্যে, ডাক্তার কিছুই করতে পারেনি। এটা যদি জেনে শুনে যদি আমি ভুল করি, এক তো জানি না ভুল করছি একটা জায়গা, আর জেনে শুনে জেনেছি যে আমার রোগ আছে, আমাকে বলছে যে তোমার রোগ আছে, ভবরোগের চিকিৎসক বলে দিচ্ছেন যে তুমি ভবরোগের রোগী, তুমি শ্রেয়টা নাও, প্রেয় তোমাকে হানি করবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে আনন্দ দেবে না। তুমি যে ক্ষণিক আনন্দের পেছনে দৌড়চ্ছ, সে ক্ষণিক আনন্দ ক্ষণিকেরই, সেটা পার্মানেন্ট নয়, সেটা ভবরোগের চিকিৎসক বলেন। তার জন্য তুমি এইগুলো করো, যত কষ্টই হোক, এগুলো করতে হবে তোমায়। আমি যদি সেইটা না শুনে আমি যদি প্রেয়র দিকেই দৌড়ই, তাহলে আমার মৃত্যু মানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বারংবার, একবার নয় বারংবার। একটা শরীর যাবে, আবার একটা শরীরে আমি সেই একই কর্মফলের ভোগ ভুগবো, আমাকে কেউ বাঁচাতে পারবে না, এটা আমি জানি, কারোর ক্ষমতা নেই। এই জেনেও যদি করি, তাহলে সেটাকে কি বলবে? সেটা মূর্খতা বলা হবে নাকি তাকে? তো আমি মূর্খ, যেটা জেনেও আমি নাম করি না, আমি জপ করি না, আমি ভগবানের নাম নিই না, আমার মুখে ভগবানের নাম নেই, জপ নেই, কথা নেই, শ্রবণে ভগবানের কথা নেই, সংসারের কথা আছে, সময় চলে যাচ্ছে আমার, এক একটা সেকেন্ড নিয়ে চলে যাচ্ছে, আমার মধ্যে কোনো বিকার নেই, আমি বেশ সংসারেই মজে আছি, আমি শ্রেয়ের দিকে খেয়াল করছি না। আমার উদ্ধারের বাসনাই নেই, আমার বাঁচার বাসনা না থাকলে আর কে কি করতে পারে বল? শ্রেয়ের ইচ্ছা ও আপন কল্যাণ কামনা চাই, নিজের কল্যাণের কামনা তো চাই আগে, আমরা কেউ চাই না। অর্জুনেরও যখন নিজের কল্যাণ ও উদ্ধারের বাসনা জাগ্রত হয়, তখনই তিনি নিজেকে শ্রী ভগবানের শিষ্য বলিয়া মনে করেন। আমার যখন নিজের কল্যাণের কথা আমার মাথায় আসে, তখন আমি গুরুদেবের আদেশের কথা স্মরণ করি। ততদিন আমি গুরুদেবের আদেশ ভুলে থাকি, ভীষণ মজাতে আছি, খাচ্ছি দাচ্ছি বসছি, বাইরে দেখছি প্রকৃতি পরিবেশ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এদিক সেদিক, সুন্দর সুন্দর জামা কাপড় পরছি। গুরুকরণ হয়েছে, গুরুদেব তো তার কাজ করবেনই, কিন্তু দেখো এখানে তিনি তাই জন্য খুব সুন্দর উদাহরণ দিয়ে দিগদর্শন করছেন। গুরুদেব থাকলেও কিন্তু তোমার সেই উপলব্ধি হবে না যতক্ষণ না তুমি গিয়ে অর্জুনের মতো প্রপন্নতা স্বীকার করছো, শরণাগত হচ্ছ, গুরুদেবের শ্রীচরণে আশ্রয় নিচ্ছ। শিষ্যস্তেহম সাধি, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ দাও। সাধি, আমাকে দাও উপদেশ, হে ভগবান আমাকে উপদেশ দাও। কিন্তু ভগবান ভাবিলেন শিষ্য হইলেই কি উপদেশ দেওয়া যায়? তাই অর্জুন বলিলেন ত্বাম প্রপন্নম, শুধু শিষ্য হলেই উপদেশ দেওয়া যায় না, গুরুদেব বলছেন, ভগবানও বলছেন, কারণ গুরু আর ভগবান এক, গুরুতত্ত্ব আর ভগবত তত্ত্ব একই তত্ত্ব, বরং ভগবত তত্ত্ব থেকে গুরুতত্ত্বের মাহাত্ম্য বেশি। তাই বলছে যে শিষ্যস্তেয়ম হলেই হবে না, ত্বম প্রপন্নম বলতে হবে। আমি তোমার খাতায় লিখিয়েছি আমি শিষ্য, না না না, শরণাগত হতে হবে। তুমি তবেই তো শুনবে, নাহলে তো শুনবেই না। তাহলে তোমায় কে বাঁচাবে কষ্ট থেকে? আমি তোমাকে ওষুধ দিলাম, তুমি ওষুধ খাচ্ছ না,
আর যে যেগুলো বারণ করেছি তুমি সেগুলোই করছো, অথচ বলবে আমি ওই ডাক্তারকে দেখাই, ওই ডাক্তার খুব ভালো ডাক্তার। আরে ডাক্তারকে দেখিয়ে তখনই তো তুমি ভালো হবে যখন ডাক্তারের দেওয়া ওষুধপত্র খাবে। তুমি তো সেগুলো খাচ্ছই না। আচ্ছা, শুধু ওষুধ খেলে যাবে না, ডাক্তার তোমাকে কিছু পরহেজও বলেছে, এইটা করো না, ওটা করো না, এইটা এইভাবে করো লাইফে, এইটা এগুলো ফলো করো। তবে তো তুমি ঠিক ঠিক সেই ডাক্তারের আহ, কথা মতো চললে তবে তো তুমি তার উপকার পাবে। আমার ডাক্তার খুব ভালো, বিশাল বড় ডাক্তার, প্রচুর টাকা ফিস, দারুণ ডাক্তার, বিশাল নাম, কিন্তু আমি ফলো করি না ওনাকে, দেখিয়ে আসি মাঝে মাঝে। আমি না, আমার নিজের লাইফ আছে। হ্যাঁ, তোমার হ্যাঁ কষ্ট হয় মাঝে মাঝে, খুব কষ্ট হয়, প্রচন্ড যন্ত্রণা। অন্তরের ভাব, বিবেক বোধ ও ত্যাগ, শুনে না, কি কথা এক একটা। তিনটে জিনিস: অন্তরের ভাব, বিবেক বোধ ও ত্যাগ গুরুকরণের মূলধন। এই তিনটি কি করেছি আমি? যে যে গুরুরই আশ্রয় হোক না কেন, যে গুরুতত্ত্বরই আশ্রয় থাক না কেন তোমার, জয় গুরু রাধেশ্যাম। আর একবার বলো তিনটে ভাব। অন্তরের ভাব, বিবেক বোধ ও ত্যাগ গুরুকরণের মূলধন। এই তিনটে জিনিস থাকতে হবে আমার মধ্যে। শুধু প্রচলিত প্রথা অনুযায়ী আমায় দীক্ষা নিতে হবে, না হলে ঠাকুরের কাজ করা যায় না, এতে হবে না। এটা গুরুকরণ নয়। ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন, এই তিনটে জিনিস কোথাও যদি গুরুকরণ করো, তাহলে এই তিনটে জিনিস আগে নিজের মধ্যে করো। কারণ গুরুতত্ত্ব সব সব জায়গায় সমান রূপে বর্তমান। আমরা কি ত্যাগ করলাম গুরুদেবের জন্য, আমাদের কি ত্যাগ আছে, আমরা কি হারিয়েছি গুরুদেবের জন্য, আমরা কি ত্যাগ করেছি। গুরুদেব তো চাননি, গুরুদেব তো কখনো কিছু বলেননি, গুরুদেব তো কখনো বলেন না তুমি তৈরি আছো করার জন্য, সেইটা ত্যাগ। গুরুদেব আত্মকাম, পূর্ণকাম, তিনি আবার কি চাইবেন, তার জন্য কি কোনো প্রয়োজন আছে নাকি? তার নিজের তো কোনো প্রয়োজন নেই, গুরুতত্ত্ব ভগবত তত্ত্বের কোনো প্রয়োজন নেই। তোমার দানের উপরে তারা নির্ভর করে না, তোমার ত্যাগের উপরে বিন্দুমাত্র তাদের নির্ভরতা নেই। কিন্তু তোমার ত্যাগ তোমার নিজের জন্য। সে বলেছিলাম না যে গ্রহণ করা যায় খাবারের ক্ষেত্রে, গ্রহণ এক একাধ দিন না করলেও ঠিক থাকবে, যদি ত্যাগ না হয়, মলত্যাগ যদি না হয়, তাহলে কি তুমি ঠিক থাকবে? পরের দিনই হসপিটালে ভর্তি হতে হবে। তাই ত্যাগ গ্রহণের থেকে ত্যাগের খুব প্রয়োজন। আমি কি ত্যাগ করেছি বা কি ত্যাগ করতে রাজি আছি, কোন জায়গায় আমি আসক্তিহীন হয়ে গেছি। আমি ভাবলাম আজকে বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রবন্ধটা হচ্ছে মাত্র 2 পাতার, এই একটা পাতা পড়ছি, পরের একটা পাতা বা ছোট অর্ধেক। বললাম খুব তাড়াতাড়ি বোধহয় আজকে শেষ হয়ে যাবে। দেখো আমি এই অর্ধেক প্রবন্ধের অর্ধেকের অর্ধেকেও যেতে পারিনি। এই হচ্ছে পঠন, এইভাবে যদি আমরা চর্চা করতে পারি, কি দারুণ না, কি অদ্ভুত অদ্ভুত কথা ঠাকুর লিখেছেন। এক একটা শব্দ যেন তিনি এমনি লিখে দেননি। বইগুলো একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট প্রবন্ধ, কিন্তু তার এক একটা শব্দ অত্যন্ত গভীর,
অত্যন্ত ব্যাপ্তমান। কি অদ্ভুত তিনি দিগদর্শন করছেন। অন্তরের ভাব কি আমার আমার অন্তঃকরণ শুদ্ধ হয়েছে কি, আমার কি ভাব নিয়ে আমি গুরুদেবের কাছে যাই, আমার কি ভাব নিয়ে আমি আশ্রমে যাই, আমার কি ভাব নিয়ে আমি গুরু পুজো করি, সেই ভাবটা দেখো। আমার বিবেক বোধ জাগৃত হচ্ছে কি গুরু সেবায়, আশ্রম সেবায়, সঙ্গ সেবায়? আমার কি বিবেক বোধ আছে? না অপরকে দেখি আমি, আমি তো এত করেছি ও তো করেনি, আমি তো এতবার আশ্রমে যাই ও তো যায় না। তার মানে তুমি একবারও যাওনি এখনো আশ্রম। যদি আশ্রম যেতে গিয়ে তোমার মন অন্য কোথাও কারোর কাছে পড়ে থাকে যে সে কেন আসেনি, তার মানে তুমি আশ্রমে যাওনি। আমি আশ্রমে গেলাম, ওখানে দেখলাম ওইটা পড়ে আছে, ওখানে দেখলাম ওটা হলো, ওখানে দেখলাম ওরা তো গল্প করছে, তা তুমি কি করছিলে? ওরা তো এইসব গুলো করছিল, এগুলো কে দেখলো? তাহলে তুমিও তাই করছিলে যারা ওরা করছিল। গুরুকে প্রণিপাত, গুরুর নিকট পরিপ্রশ্ন, গুরুর সেবা চাই। গুরুর নিকট প্রশ্ন নয়, পরিপ্রশ্ন। আগে গুরুর কাছ থেকে শুনতে হয় প্রথমে, তারপরে অত্যন্ত বিনম্রতার সাথে তিনি যেটা বলেছেন সেই বিষয় সম্বন্ধে নিজের সময়, এবং গুরুদেবের সময় অত্যন্ত মূল্যবান, কারণ তার আমি যতক্ষণ প্রশ্ন করব সেটা তিনি শ্রবণ করবেন, সেই প্রশ্নের তিনি উত্তর দেবেন, ততক্ষণ তার ভজনে ব্যাঘাত হবে। এই মূল্যতা রেখে, তার সময়ের মূল্যতা রেখে গুরুদেবকে প্রশ্ন করতে হয়, এবং সেই প্রশ্নের উত্তর যা হবে সেটা আমার সর্বোত্তম কল্যাণের জন্য গুরুদেব আমায় বলছেন, তাতে আমি কোনো দ্বিধা বা প্রশ্ন রাখবো না, আর সেটা আমি পূর্ণ মাত্রায় অনুসরণ করব। এই ভাব নিয়ে প্রশ্ন করতে হয় সৎ মহাপুরুষকে। এটা হচ্ছে সৎ মহাপুরুষের সাথে সঙ্গ। আমি গেলাম দু চারটে জিনিস জিজ্ঞেস করেছি, এনাকেও জিজ্ঞেস করিনি, দেখি না কি বলে, আমি তো সব জানি। ও হো হ্যাঁ, আরে উনি আমি যেটা জানি সেটাই বলেছেন, বিশাল জানেন উনি, খুব পণ্ডিত। বা আরেকজন, হ্যাঁ এ কি বললেন, তো ইউটিউবে অনেক বড় বড় মানুষ অনেক বড় বড় কথা বলেন, সেই ডেপথ নেই আর কি, বুঝলে। গুরুদেবকে জাজ করছি আমরা, তার মানে আমি গুরু করণই করিনি, আমি গুরু হয়ে আছি তো। ওরে পাগলা, যার যে যে রোগের যেটা ওষুধ সেই ওষুধটি দিয়েছে সেটা খা। উনি তো অন্যকে অন্যভাবে দিলেন, আমাকে তো এইভাবে কেন দিলেন? না, গুরুদেব তোমার জন্য যেটি দরকার, ওই প্রশ্নের কোন উত্তরে তোমার কল্যাণ হবে তিনি সেই উত্তরটি দিয়েছেন। তাই পরিপ্রশ্ন, প্রশ্ন নয়, প্রশ্নের মধ্যে ঔদ্ধত্য থাকে। পরিপ্রশ্ন মানে সেই দীনতা, সেই বিশ্বাস, তাকে অনুসরণ করার সেই দৃঢ়তা মন নিয়ে আমি পরিপ্রশ্ন করব কোন সৎপুরুষকে, গুরুদেবকে। গুরুকে প্রণিপাত, গুরুর নিকট পরিপ্রশ্ন, গুরুর সেবা চাই। সেবা মানে এক একটা কথা কি দারুণ। গুরুর সেবা মানে কি? গুরুর সেবা মানে গুরুদেবের গিয়ে হাত পা মাথা টিপে দেওয়া? গুরুর সেবা মানে চাল কলা দুটো তার সামনে ধরে দেওয়া? গুরুর সেবা মানে কয়টা পয়সা দিয়ে দেওয়া, আমি এত টাকা দান করি সঙ্গে, আমি এত কাজ করে এলাম, এটা গুরুর সেবা? যদ্যপি এগুলো গুরুর সেবা, কিন্তু সেবা মানে কি? আগেও লিখিয়েছি তোমাদের, লিখে নাও এই কথাগুলো।
সেবা প্রসন্নতা। মানে প্রসন্নতা, প্রসন্নতা। ও বললি, পম্পমা বললি তুই? হ্যাঁ, ভাই দেখেছো আমার নবকুমার চতুষ্পাঠীর ক্লাসের এক একটা স্টুডেন্ট হচ্ছে জেম জেম, রত্ন সব। সেবা মানে দেখো প্রসন্নতা। ভাই, হুম। তার মধ্যে কাঠ কয়লা হচ্ছে আমি। না 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 বাবা, তুমি তো কাঠ কয়লা, তাহলেও পোড়ানো যাবে। আমি তো পুরো একদম খাকড়া হয়ে গেছি, ছাই হয়ে আছি। না না, তাহলে তুমি আমি তো তোমার এখনো থেকে পুরুলে খাটো। আগুন দেবে, এখনো ধোঁয়া দিতে পারবে, এখনো শীতে তুমি গরম দিতে পারবে, আর আমার তো কিছুই নেই। না আমি না তো ভাই, বললে চলবে কাঠকয়লা, না। শ্মশানের কাঠকয়লা পোড়া অবস্থায় পড়ে আছি। আমার তাই দশা, তাও আবার ভিজে। হ্যাঁ। তো সেবা মানে প্রসন্নতা। আমার কোন ব্যবহারে, আমার কোন চরিত্র গঠনে, আমার কি সাংসারিক জীবন, যেটা গুরুদেব আশা করেন আমার কাছ থেকে, আমি সেইটা পালন করতে পারছি কিনা, তাতে গুরুদেব প্রসন্ন হচ্ছেন কিনা, আমার ব্যবহারে, আমার চরিত্রে, আমার কথায় বার্তায়, আমার জীবন চরিত্রে গুরুদেব প্রসন্ন কিনা, এইটা হচ্ছে গুরুদেবের সেবা। তার ভাবধারাকে আমি আমার জীবনে কতটা আনতে পারছি, কতটাকে বাঁচতে পারছি, আমি গুরুদেবকে কতটা বাঁচতে পারছি, গুরুদেবকে নিয়ে আমি কতটা বেঁচে আছি, এইটা গুরুদেবের সেবা। আমাতে গুরুদেব প্রসন্ন কিনা, প্রসন্নতা। যার সেবা করছি তার প্রসন্নতাটাই হচ্ছে তার সেবা। আত্মাভিমান থাকিলে চলিবে না। দেখে নাও সবাই, আমরা নিজেদের মধ্যে নিজেদেরটা দেখে নিই যে আমার মধ্যে আত্ম অভিমান আছে কি, বলে হ্যাঁ আছে, বলে থাকলে চলবে না। গুরুদেব বলে দিচ্ছেন খুব স্পষ্ট করে, থাকলে চলবে না। আত্ম অভিমানটাকে কমাও, খর্ব করো, তবে ঠিক ঠিক গুরুকরণ হয়, তবে ঠিক ঠিক গুরু সেবা হয়। আত্ম অভিমান নিয়ে গুরু সেবা হয় না। কর্মকে গুরু সেবা মনে করো না, যদ্যপি সেটাও, তারও ন্যূনতা নেই, তারও অনেক প্রাধান্য আছে। আমি সেদিকে বলছি না, নিশ্চয়ই আছে, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। আত্ম অভিমান থাকলে তাহলে কি আমি যাব না, আমার যদি না কমে তাহলে কি আমি গুরু সেবা করবো না, বলে না না, এটা তো অত্যন্ত প্রাথমিক স্তর এবং প্রত্যেকের সেটা করা উচিত। কিন্তু এটা তো অত্যন্ত একটু উচ্চ স্তরের যেটা গুরুদেব দেখাতে চাইছেন, আমি সেইটা দেখাতে চাইছি তোমাদের। जहां राम है तहां मैं नहीं, जहां मैं है तहां नहीं राम, प्यार का गली अति साकरी, यहाँ दोनों ना समा। जहां गुरु है तहां मैं नहीं, जहां मैं है तहां नहीं गुरु। जब तक मैं है तो फिर गुरु कहां से आ गया, गुरु तो है, आया ही नहीं। अभी भी तो मैं बचा हुआ हूँ, আমি। যদ্যপি এই দাসের স্থিতি অত্যন্ত জঘন্য, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, এক শিষ্য তিনি হঠাৎ বললেন যে গুরুদেব থাকাকালীন আমি ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে আমি করেছি। আমি খালি একবার চমকে উঠে দেখলাম তার দিকে, ये स्थिति है हमारी। গুরুদেবের কৃপায় তো একবার বলে ফেলি, যদ্যপি সেটা মনের মধ্যে নেই, কিন্তু বলতে দোষটা কোথায়, সামনের মানুষটা তো বুঝবে না এর গুরুদেবের প্রতি শ্রদ্ধা আছে, তা গুরু কৃপায় আমি করতে পেরেছি, এই কথাটা তো একবার বলে নি। গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের দয়ায়, গুরুদেবের চরম অনুকম্পায় আমি স্থান পেয়েছি এখানে, এই কথাটা তো একবার বলো, মুখে তো বলো। না আমার মনে আছে, ও সব ভাওতাবাজি চলবে না, মনে থাকলে মুখে আসবেই আসবে। আর মনে আছে মুখে আসছে না, তাহলে তো তুমি সিদ্ধ কোটির মহাপুরুষ,
তুমি তো পুরুষই নও, তুমি মহাপুরুষ। তুমি সিদ্ধ কোটি স্তরে চলে গেছো, যা মনে আছে অথচ মুখে আসছে না আমার। শিষ্যের চৈতন্য আনয়নের জন্য তত্ত্ব গুরুর আবশ্যক। তাই গুরু খুঁজতে হয়। पानी पीना छान के और गुरु करना जान के। গুরুদেব বলছেন শিষ্যের চৈতন্যকে আনয়ন, আনয়ন মানে তাকে উদ্ভাসিত করার জন্য, স্বচ্ছ করার জন্য, তার যে বিবেক বোধ আছে সেইটাকে জাগানোর জন্য তত্ত্বজ্ঞ গুরুর প্রয়োজন। সেই গুরুর মধ্যে তত্ত্ব জ্ঞান আছে কিনা, কৃষ্ণ তত্ত্বে তিনি অবগত কিনা। তেমনি তখন যদি কোনো আধারপূর্ণ কোনো ব্যক্তি তীব্রভাবে জ্ঞানীর আকাঙ্ক্ষা, জিজ্ঞাসু, এক ভক্ত না, কালকে দিদি বলছিলেন আর্ত ভক্ত, আর্থ জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী, ওই জিজ্ঞাসু ভক্ত তাকে বিভিন্ন প্রশ্ন খেয়ে ফেলছে, তার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। কে আমি, কোথা থেকে এলাম, কোথায় যাব, এই সংসার কি, কেনই বা এই সংসার, এর সাথে আমার কি সম্পর্ক, শুধু কি জন্ম আর মৃত্যুটাই একটা খেলা, এই যে বারবার আসছে, সবাই চলে যাচ্ছে, আসছে যাচ্ছে, এটাই কি শেষ জীবনের, আর কি কোথাও কিছু নেই, এই বিভিন্ন প্রশ্ন। তার সমাধানের জন্য যখন কেউ লালায়িত, তখন সে শিষ্য পদবাচ্য হয়। হরি বল। গুরুর উপদেশ ধারণ করিতে হইলে শ্রদ্ধা ও বিশ্বাস থাকা চাই। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা মানে আমি কোন মানুষটাকে শ্রদ্ধা করি জানো? সেই মানুষটাকে যার প্রতি আমার বিশ্বাস আছে। যে মানুষটার প্রতি আমার বিশ্বাস নেই তাকে আমি কখনো শ্রদ্ধা করি না, করি না, সিম্পল। তাহলে আমার বিশ্বাস তখনই জাগবে কোনো মানুষের প্রতি যদি সেই মানুষের প্রতি শ্রদ্ধা জাগে, বা শ্রদ্ধা তখনই জাগবে যখন সেই মানুষটাকে আমি বিশ্বাস করতে পারবো। আমি তাকে বিভিন্ন খাতে ফেলে দেখেছি যে না, মানুষটা ঠিকঠাক আছে, সৎ, ঠিক কথা বলে, আমার কল্যাণের কথা বলে, যদ্যপি সে ঝেঁঝিয়ে বলে, রেগে বলে, মাঝে মাঝে বকা দেয়, কিন্তু না না, সেগুলো আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য। তাই আমার শ্রদ্ধা জেগেছে মানুষটার প্রতি, নাহলে কেন শ্রদ্ধা করবো? হ্যাঁ, যদি আমার অন্য কোনো প্রয়োজন হয়, শ্রদ্ধা আমি দেখাবো, ভেতর থেকে নেই, আমি সামনে দেখাই শ্রদ্ধা, ভেতরে গেলেই, পেছনে গেলেই গালাগালি করি, ওটা নয়। আমি বিশ্বাসী, আমি জানি মানুষটা এরকম, কিন্তু তার থেকে আমার কিছু চাই, পয়সা কড়ি, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, যেভাবে হোক তার থেকে আমার চাই। আমি শ্রদ্ধা নয়, ওটা শ্রদ্ধা নয়। তাই গুরুর উপদেশ যদি ধারণ করতে হয়, তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকা চাই, তার প্রতি আমার বিশ্বাস থাকা চাই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানাম লব্ধা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। দেখো কত সুন্দর সুন্দর শ্লোক আমরা মুখস্থ করেছি। তাই এইরকম যার মন তৈরি হয়েছে, এইরকম ভাবে যার গুরুকরণের ইচ্ছা জেগেছে, তার কাছে, তাকে গুরুদেবের কাছে যেতে হয় না, গুরুদেব আসেন স্বয়ং তাকে দীক্ষা দিতে। শিষ্য গুরু খোঁজে না, গুরু শিষ্যকে খোঁজে। কারণ গুরুদেবের আধুনিক চরম সাধনকৃত যে ধন, যে বীজ, তিনি কোথায় পুঁতবেন সেই ক্ষেত্র তিনি খোঁজেন। ক্ষেত্রের কি ক্ষমতা আছে যে সে চাষিকে গিয়ে খুঁজবে? চাষি চেনে কোন ক্ষেত্রে বীজটা পুঁতলে সেটা সুন্দর ফসল হবে।
এই চাষি বলতে আবার একটা কথা মনে পড়ে গেল, এখন আর হবে না, 11টা বেজে গেছে। কারণ এই হচ্ছে সৎসঙ্গ, একটা ছোট দিক, সেখান থেকে আরেকটা দিক, আবার একটা দারুণ সুন্দর গুরুদেবেরই কথায় আছে বুদ্ধের চরিত্রে, এই যে তিনি এক চাষির সাথে দেখা করেছেন, তো বলে তুমি কি করো, বলে আমি চাষবাস করি। বললো তুমি কি করো, তোমাদের কোনো কাজকর্ম নেই, শুধু বাটি নিয়ে নিয়ে ভিক্ষে করে বেড়াচ্ছ, দেখো আমি কত মেহনত করে চাষবাস করে খাই। তো তখন আহ, বুদ্ধদেব কি সেই চাষিকে জবাব দিচ্ছেন যে আমিও চাষি তোমার মতো। তো তেমনি গুরুদেবও চাষি। তিনি ক্ষেত্র খুঁজে বেড়ান, সেখানে চাষ করেন। বেশ, সেই চাষের কথা পরে একদিন হবে, সেই ইরিগেশনের কথা, কিরম ভাবে জল সিঞ্চন হয়, কিরম ভাবে বীজ রোপণ হয়, কিভাবে সেটার রক্ষণাবেক্ষণ হয়, তবে কি সে মহিরূহ হয়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, अहमेवास्मिवाग्रे नान्यद् यद् सत सत परम, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु त्यावचेष्वन्, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यक्षत् सर्वत्र सर्वदा। ध्येयं वंशी विभूषितकरन्नवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात्, पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्दनेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम्। प्रीत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्, मायामृगं दयितयक्षितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादाद् भगवत् प्रसादो, यस्य अप्रसादात् न गति कुतोऽपि। ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्धं, वन्दे गुरो श्रीचरणम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे,
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর